সরিষার খেতে এলাম। সরিষার ক্ষেতটা অনেক সুন্দর, অনেক লম্বা করে লাগাইছে, এমনি পাশ না হলেও লম্বা রাস্তার মাঝখানে লাগাইছে। ক্ষেতটা দেখতে অনেক ভালো লাগতেছে। ক্ষেতের মালিকের লোক কথা কম, মালিকরা পাওয়া গেছে, জানাইবো কেমনে কি কত খরচ হইল। সরিষা ফুলের ঘ্রাণ আইতেছে অনেক। ক্ষেতের মাঝখানে আইছি, এখন দেখি ক্ষেতের মালিকের সাথে কথা বলে দেখি কিরকম কেমনে কি। ক্ষেতের মালিক জাহিদ ভাই, ভাই ভালো আছেন? জি ভাই ভালো। ক্ষেতের আপনার? জি ভাই আমার। কতখানি জায়গার মধ্যে করছেন ক্ষেত? ভাই 2 বিঘা। ক্ষেতের এটা আপনার বীজ, পরে সার, পানি এসব দিয়ে খরচ কত পড়ছে? ভাই আমার 20 সার, আবার লোক খাটাইছি ভাই, আমার 15,000 টাকা খরচ দিয়েছে। 15,000। তা সরিষা কয়টার বেতন যেতে পারেন থেকে? তা আমার না মিনিমাম হলো 40-50,000 টাকা বিক্রি করা যাবে। এটি বড় মানে সরিষাই করতে কয়দিন সময় লাগবো? আর ভাই আর মনে করেন যে 15 থেকে 20 দিন গেলে মনে করেন যে আমরা শস্য তুলতে পারবো। কেউ যদি ক্ষেতটা দেখবার চায়, আইতে চায়, কোনে এখন লাগবো? জি ভাই, এটি হলো পাইনশাল বাজার থেকে ইটভাটার রাস্তায় ঢুকলে, ঘাটের পারে রাস্তায় ঢুকলে প্রথমে একটা খোলা পড়বে, বিএনবি খোলা, ওইটার পাশে আমরা ক্ষেতটা করছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। তো উনি তো ঠিকানা দিয়ে দিল, আমার আর ঠিকানা দেওয়ার দরকার নাই। আপনারা দেখেন ক্ষেতটা অনেক সুন্দর, আবার সাথে খাল আছে একটা, এতে ছবি টবি তুলতে পারেন, পরিবেশ ভালো। যদিও ইট খোলার মাঝখানে শব্দ হয়, মেশিন চলতে শব্দ হইতেছে, তারপরও ক্ষেতের ভিতরে পরিবেশটা ভালোই।